৯ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও পাঠদান চলছে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে। ২০১৬ সালে র্যাপিড ভিজুয়াল স্ক্যানিং আরভিএস পরীক্ষার মাধ্যমে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করলেও ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়নি চসিক। এতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন চারতলা ঝুঁকিপূর্ণ ভবনটিতে বিভিন্ন শ্রেণীর ক্লাস নেওয়া হচ্ছে। ঝুঁকির কারণে ভবনের নিচতলায় ক্লাস না হলেও বাকি তলায় চলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস। এই ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ, আমরা অনেক ঝুঁকির সাথে ক্লাস করি। আমরা চাই এই ভবনটা দ্রুত পরিবর্তন হোক। ঝুঁকিপূর্ণ ভবনটিতে প্রায় ১৫০০ শিক্ষার্থী নিয়মিত পাঠ গ্রহণ করে। দেয়ালে ফাটলের পাশাপাশি খসে পড়ছে ছাদের আস্তর। সম্প্রতি দেশে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। বিল্ডিং এর ফাটল দেখা দিয়েছে, দেয়ালে পলিস্টার প্লাস্টার খসে পড়েছে। তো যেহেতু ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এখন তো আরো রিস্ক মনে হচ্ছে। ক্লাস না করেও আমাদের উপায় নেই। নতুন ভবনে জায়গা না হওয়ায় পুরাতন ভবনে ক্লাসের পাশাপাশি চলছে পরীক্ষাও। কন্ডেমড ঘোষণা করতে হয়, এটা এখানে বসবাসযোগ্য অযোগ্য এই ধরনের কোনো বিষয় থেকে থাকে, তাহলে আমরা এটা সহসা এখানে যেন কোনো শ্রেণী কার্যক্রম না চলে এটা ব্যবস্থা নেব এবং আমরা এটা পর্যাপ্ত ঘোষণা করবো। সেক্ষেত্রে আমরা বিকল্প পাঠদানের জন্য হলে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে দেব। ঝুঁকিপূর্ণ ভবনটির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় সবাই। নাদিরা সুলতানা, RTV।